নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। 2025 সালের গুরুত্বপূর্ণ 3টি মাস এপ্রিল, মে এবং জুন, এই 3 মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটু আগেই বললাম 2025 সালের গুরুত্বপূর্ণ 3টি মাস। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ 29শে মার্চ 2025 এই দিন শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে রাত্রি 11টা 1 মিনিটে। শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করলেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হয়ে যাবে। শনিদেব মীন রাশিতে অবস্থান করবেন আগামী 2.5 বছর পর্যন্ত। বৃশ্চিক রাশির জীবনে যে অসুবিধাগুলো চলছে সেই অসুবিধাগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। আর্থিক সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, অনেকে ঋণের জালে জড়িয়ে পড়েছেন, শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন, এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে ঢাইয়া শেষ হয়ে গেলে। 29শে মার্চ 2025-এর পর থেকে ধীরে ধীরে সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন। আলাদিনের আশ্চর্য প্রদীপ কি আপনাদের জীবনে ঘটবে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটবে? তা কিন্তু কখনোই নয়। ধীরে ধীরে সমস্যাগুলো কমে যাবে। দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি, 15 মে 2025-এ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি আগামী 1 বছর মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন। তৃতীয় এবং চতুর্থ রাহু কেতু আগামী 18 মে 2025-এ রাশি পরিবর্তন করতে চলেছে। রাহু কেতু এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে থাকেন। তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধু, এপ্রিল, মে এবং জুন মাস কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে। বড় বড় 4টি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আগামী দিনে আসতে চলেছে। কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে এই ভিডিওতেই আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু। সপ্তমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং অষ্টমভাবে রয়েছে মঙ্গলের অবস্থান। একাদশভাবে রয়েছে কেতুর অবস্থান। মঙ্গল 5 এপ্রিল অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে। এপ্রিল, মে এবং জুন এই 3 মাস মঙ্গল নবম ভাবেই অবস্থান করে থাকবেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আগামী 3 মাস এপ্রিল, মে এবং জুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। 5 এপ্রিলের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, তবে শনি রাহু পঞ্চমে অবস্থান করে শ্রাপিত দোষ তৈরি করছে। এই শ্রাপিত দোষের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমতে পারে। 18 মে 2025 পর্যন্ত খাওয়া দাওয়াতে বিশেষভাবে সতর্ক থাকবেন। তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন কম খাবেন। গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে, ইনডাইজেশন, লিভারের সমস্যা, ফ্যাট ইনক্রিজ হতে পারে। এর সঙ্গে পায়ে কোমরে চোট আঘাত আসতে পারে। রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন, সতর্ক হয়ে গাড়ি চালাবেন। ব্যাস 18 মের পর থেকে শরীর স্বাস্থ্য অত্যন্ত শুভ যাবে, ভালো যাবে শরীর স্বাস্থ্য। যারা দীর্ঘ রোগভোগে ভুগছেন শনির ঢাইয়ার কারণে ধীরে ধীরে রোগভোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন। এরপর আসবো বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে আগামী 3 মাস, চলুন জেনে নিই। পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে আগামী 3 মাস। মনের মধ্যে ওভার কনফিডেন্স থাকবে, এটা কিন্তু ঠিক নয়। পড়াশোনাতে ওভার কনফিডেন্স
কখনোই কিন্তু দেখাতে যাবেন না। অনেক কিছু করার চেষ্টা করবেন পড়াশোনাতে, আপনি মানসিক অস্থিরতা থাকবে এবং আপনার মনে কনফিউশনে কিন্তু ক্রিয়েট হবে। 14ই এপ্রিল থেকে 15 মে পড়াশোনা অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় কোনো পরীক্ষা থাকলে বা যে কোনো এক্সাম থাকলে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু বেশ ভালো হবে। 15 মের পর বৃহস্পতি অষ্টমভাবে প্রবেশ করলে পড়াশোনাতে কিছু না কিছু বাধা কিন্তু আসবে। খুব বেশি যে বাধা আসবে তা কিন্তু নয়, কখনো কখনো মানসিক অস্থিরতা আসতে পারে, পড়াশোনাতে মনোসংযোগের অভাব তৈরি হবে, মনকে ট্রেন্ড করার চেষ্টা করবেন, কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা আপনাকেই করতে হবে। এরপর আসবো প্রেম ভাগ্য। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা প্রেম করছেন, আগামী 3 মাস কেমন যাবে? প্রেম ভালোবাসার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে। অনেক দিন ধরে রাহু পঞ্চমভাবে অবস্থান করছে, বিগত 1.5 বছর ধরে রাহু অবস্থান করছে পঞ্চমভাবে। রাহু 18ই মে রাশি পরিবর্তন করে চতুর্থভাবে চলে আসবে। প্রেমজ সম্পর্কে যাদের ব্রেকআপ হয়ে গেছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, রিলেশন ক্রাইসিস চলছে, এগুলো সব রাহু করিয়েছে। 18ই মে রাহু পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করলে প্রেমজ সম্পর্কে শুভ পরিবর্তন আসবে। শনি পঞ্চমভাবে থাকবে ঠিকই, কিন্তু এই পঞ্চমভাবে শনির অবস্থান কি করবে? আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে জিদ নিয়ে আসবে। তা সত্ত্বেও বলছি, প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে আগামী দিনে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য। এরপর আসবো বিবাহিত জীবন আগামী 3 মাস কেমন যাবে। এপ্রিল এবং মে মাসে বিবাহিত জীবন কিন্তু ঠিক থাকবে। জুন মাসে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। এপ্রিল মে মাসে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, পরিবারকে নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, কনসিভ করতে পারেননি, বাধা এসছে, মিসক্যারেজ হয়েছে, তারা কিন্তু চেষ্টা করতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং 100% করতে পারবেন। দেবগুরু বৃহস্পতির কৃপা এবং শনির কৃপা আপনাদের জীবনে কিন্তু আসছে পরবর্তী সময়। শনির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে আগামী দিনে। সুতরাং দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের কৃপা কিন্তু আপনারা পাবেন। এবারে রাহু কেতুর পরিবর্তন আপনাদের জীবনে কতটা প্রভাব নিয়ে আসবে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই। রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে 18ই মে। লাভ রিলেশন কিন্তু ভালো হতে চলেছে, ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন। রাহু পঞ্চমভাবে, অনেক দিন ধরে সন্তান ধারণ করতে পারেননি, তারা কিন্তু সন্তান নিতে পারেন। একটু আগেই বললাম, সন্তান রিলেটেড যা কিছু সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু মিটতে চলেছে এবারে। আপনাদের সন্তান যারা বড় হয়ে গেছে, তারা পড়াশোনা করছে বা তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারা এমন কিছু কাজকর্ম করবে যাদের কারণে আপনাদের গর্ববোধ হবে। সন্তানের জায়গাটা কিন্তু বেশ ভালো হতে চলেছে আগামী দিনে। বিদ্যার্থীদের শিক্ষা কিন্তু পরিবর্তন আসবে। কেতু দশমভাবে প্রবেশ করলে কর্মক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করাবে, কর্মক্ষেত্রে শত্রুতা আসতে পারে, কর্ম নিয়ে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে আপনার মনে। বৃহস্পতি 15 মে অষ্টমভাবে প্রবেশ করবে। লং ট্রাভেল, ফরেন ট্রাভেল, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ এবং মুখের বাণীতে মধুরতা নিয়ে আসবে। যারা একটু কড়া কথাবার্তা বলেন, কর্কশভাবে কথাবার্তা বলেন, আপনার যা কিছু মনে ইচ্ছা হয় সেগুলো আপনি প্রকাশ করে দেন, সেগুলোতে কিন্তু এবার লাগাম পড়তে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। যারা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন, বাড়ির বাইরে উচ্চশিক্ষা করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন, রিসার্চ করতে চাইছেন, তাদের জন্য আগামী দিন শুভ পরিবর্তন আসতে চলেছে। ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে। আগামী দিনে পরিবারের কিছু দায়িত্ব আপনাদের কাঁধে কিন্তু আসবে। সামাজিকতাবোধ বাড়িয়ে তুলবে দেবগুরু বৃহস্পতি। কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনাকে মাঝে মাঝে একটু খরচ দিয়ে দিতে পারে। হঠাৎ করে একটু হয়তো খরচ হয়ে গেল, সেটা আপনার নিজের কারণেই হবে। আপনি কোনো কিছু হয়তো প্রোডাক্ট কিনছেন, লাক্সারিয়াস কিছু আইটেম কিনছেন, পরিবারের সুখের জন্য কিছু কেনাকাটার কথা ভাবছেন, তো সেখান থেকে কিন্তু কিছু অর্থ খরচ হবে। দ্বিতীয়পতি বৃহস্পতি
দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলেই কিন্তু খরচটা হবে। লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাবে। যাদের চেহারা একটু ভারী রয়েছে, ফ্যাট ইনক্রিজ কিন্তু করিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে। 15 মের আগে পর্যন্ত ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে। 14ই এপ্রিল থেকে 15 মে ভাগ্য সম্পূর্ণ ভালো রয়েছে। 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়টার মধ্যে যা কিছু শুভ কাজ করার, মাঙ্গলিক অনুষ্ঠান করার, এগুলো কিন্তু করে নেবেন। এই সময়টাতে যে কোনো ডিল ফাইনাল করতে পারেন, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো কিনতে পারেন, বড় কোথাও অর্থ ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। 14ই এপ্রিল থেকে 15ই মের মধ্যে এই সময়টা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময়, ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট করবে। জুন মাসে ভাগ্যের সাপোর্ট তুলনামূলকভাবে কিন্তু একটু কম পাবেন। জুন মাসে যদি কোনো ইম্পর্ট্যান্ট কাজ করার থাকে, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জুন মাসে নেবেন, নাহলে কিন্তু বিপদ হতে পারে, বিপদে পড়ে যেতে পারেন। এরপর আসবো কর্মক্ষেত্র। কর্মভাগ্য কতটা শুভ হচ্ছে আগামী 3 মাস চলুন জেনে নিই। কেরিয়ার ভাগ্য শুভ হতে চলেছে আগামী দিনে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দশমপতি রবি উচ্চস্থ হয়ে যাবে। 15 জুনের পর থেকে কর্মক্ষেত্রে কিছু অবস্টাকলস আসবে, কিছু বাধা আসবে। এপ্রিল, মে এবং 15 জুনের মধ্যে নতুন কর্মলাভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা একটু চেষ্টা করবেন তাদের কিন্তু কর্ম লাভ হবে, কর্মক্ষেত্রে প্রমোশন হবে। কেতু দশমভাবে 18 মে প্রবেশ করলে কর্মক্ষেত্র নিয়ে আপনার ডিসস্যাটিসফ্যাকশান আসবে। আপনি কিন্তু কোনো বিষয় অর্থাৎ কর্মক্ষেত্র রিলেটেড কোনো বিষয়ে আপনার কিন্তু বাধা আসবে, আপনি আশাহত হবেন। কর্ম পরিবর্তন করতে পারেন। যদি আপনার কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসে আপনি কিন্তু কর্ম পরিবর্তন করতে পারেন, তবে কেরিয়ার কিন্তু 90% ভালো রয়েছে গোচরে। এরপর আসবো ব্যবসা ভাগ্য কতটা শুভ হবে আগামী দিনে। এপ্রিল মাসে ব্যবসা কিন্তু ভালো হবে। 7 মে থেকে 23 মে এই সময়টা ব্যবসা কিন্তু একটু ডিস্টার্ব চলবে, ব্যবসা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে কিন্তু চলবে। এই সময়টাতে ব্যবসার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না এবং ব্যবসায়িক কোনো ডিল এই সময় কিন্তু ফাইনাল করবেন না। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা 7 মে থেকে 23 মের মধ্যে নতুন ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন না। আপনাদের জন্যই কিন্তু ভালো হবে ব্যবসা শুরু না করলে। 7 মের আগে করবেন অথবা 23 মের পরে করবেন নতুন কোনো ব্যবসা আরম্ভ। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস 2025 সালের গুরুত্বপূর্ণ 3টি মাস এপ্রিল, মে এবং জুন কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।